আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এখন একটু ভালো আছি। আজকে আসলে ভিডিও বানানোর একটাও কারণ, আপনারা সবাই দেখছেন ইতিমধ্যে আকবরের আদালত নেওয়া হয়েছে, 7 দিন রিমান্ড শেষ হয়ে গেছে। বা একটা শুনিয়া সবচাইতে বেশি আশ্চর্য এবং খারাপ লাগে যে 7 দিন রিমান্ডের পরেও আকবরে এবো মানে স্বীকারোক্তি দিছই না যে তাইন যে আমার বাইরে মারছইন, মানে পিবিআই এ এবো মানে তানোর কাছে কি এটা তদন্ত করিয়া লইতা পারছই না। বা আমার একটাই মানে অখন কুচাওয়া, এটা কোন ধরনের রিমাইন্ড হইল যে একটা মানুষের 7 দিন রিমাইন্ড দেওয়ার পরেও এবো স্বীকার করলো না আকবরে। কিন্তু যে সময় আপনারা সবাই দেখছেন এই ভিডিওটা, যে সময় মানে খাসিয়া অকলে দর্শন ওই সময় একবারে নিজের মুখে হয়েছে যে আমি একলা মারছি না, আমার লোক আরো 5-6 জন মিলিয়া মারছন। হেরা তো রিমাইন্ড দিছিল না, হেরা তো কিচ্ছু করছিল না, কিন্তু হেরা লইতে পারলো তদন্ত করিয়া। তদন্তও তারা করছে না, তারা জাস্ট মুখে জিগাইছে, আকবরে সব কথা হইয়া গেছে। কিন্তু আমরা পিবিআই এ 7 দিন রিমাইন্ড দেওয়া পরেও কিচ্ছু মুখ তাকে পাকড়তে পারছেন না। যে সময় এই কেসটা প্রথম পিবিআই কেসে দেওয়া হয়েছিল লন্ডন, আমার ফ্রেন্ড বন্ধু সবাই আমারে কইছে যে তুমি তাই যে পিবিআই কেসে দিছো এটা চিন্তা করিও রুবা, এটা কেস কতদিন বড়া চলবো। কারণ সালমান শাহ সেম ওলা মারা গেছিল, পিবিআই এ এটা যখন নিছে কেস, সালমান শাহর মায়ে কিন্তু এবো বিচার পাইছেন না সালমান শাহ হত্যার, কারণ এটা পিবিআই কেসে আছিল। সেম দেখো তুমি তাইনো রায়হানোর বিচার পাইতাই না, এটা পিবিআই গেছে যতদিন থাকবো। আমি তারারে কইছি না এটা ডিফারেন্ট, আর আমার বাইকটা এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এখন তো দেখা যায়, আমি মনে করছিলাম সালমান শাহর মায় মানুষ দুয়ারে দুয়ারে গিয়া খান্দিরা, দুয়ারে দুয়ারে গিয়া আতফায় দৌড়া সালমান শাহ হত্যার বিচারও লাগে। কিন্তু আজ দেখা যায় বাংলাদেশে শুধু সালমান শাহর মা নাই, আজ থেকে নয়া আর একজনের মা রায়হানোর মায়েও সালমান শাহর মাল্লা খানি দুয়ারে দুয়ারে গিয়া খানবা ফুয়া হত্যার বিচারও লাগি, রায়হান হত্যার বিচারও লাগি। কিন্তু আমার আম্মায় বিচার পাইবা করি আমি নিশ্চয় ওটা দিতে পারলাম না, কারণ আমি নিজেও ওখানে শান্তিতে ভুগলাম। আমরা বুঝছিলাম শুধু সালমান শাহর মা দুনিয়ায় একলা, কিন্তু ওখান দেখা যায় সালমান শাহর মা একলা না দুনিয়ায়, ওখান রায়হানোর মাও আর একজন সালমান শাহর মার লগে যোগ দেওয়া লাগবো। প্লিজ আমার একটাও রিকোয়েস্ট, পিবিআই জাইন খাস করা প্লিজ। আপনারা মনে করো যে রায়হানোর লেখান আপনারারও ভাই আছে, আপনারারও লেখান জুয়ান বাতিজা আছে, আপনারারও বাগনা আছে। প্লিজ মনে করক্কা হে আপনারা ফ্যামিলির একজন, প্লিজ অন্যায়কারীরে আপনারা প্রশ্রয় দিবা না। একজন অন্যায়কারীর কারণে কিন্তু আপনারা পুলিশ প্রশাসনের সব বদনামর সব রে মানুষে এখন বাদ চোখে দেখবা। প্লিজ আপনারা এখান করতে দিবা না। আমার একটাও রিকোয়েস্ট, যে অন্যায় করছেন অন্যায়কারীর সাজা হইতো, ওটা লাগি সব রে বাদ পাইবা না। আপনারা সবাই কিন্তু বাদ নাই। আমি একটাও হইতাম চাই, মানে প্লিজ আপনারা সুস্থ তদন্ত করক্কা। আকবরে একবার রিমাইন্ড নিছেন, কিছু তদন্ত পাইছেন না, স্বীকারোক্তি দিছেন না আকবরে, আপনারা আরেকবার তারে রিমাইন্ড নক্কা, রিমাইন্ড লেখান রিমাইন্ড দক্কা দিয়া একটা মানে বাহরক্কা যে কোন কারণে এই দিন খিতা এমন ঘটনা, কোন কারণে আকবরে আমার বাইরে ওলন জুলুম করিয়া মারলো, দুনিয়ায় থেকে বিদায় করি দিলাইলো। কিতা এমন লাগ আছিল আমার বাইর, কিতা এমন অন্যায় একটা করলো আমার বাইরে যে অত অন্যায় করিলছে নিজে দুনিয়ায় থেকে বিদায় করা লাগবো। প্লিজ আপনারা একটা বাহরক্কা, আপনারা একটা তদন্ত করিয়া দক্কা প্লিজ, আমরা আপনারা কাছে রিকোয়েস্ট করিয়া। থ্যাংক ইউ, আপনারা অসংখ্য ধন্যবাদ।